This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইউনূসের গদি আর কদিনের? বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ফের পালা বদলের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এই সরকারের স্থায়িত্ব আর বেশি দিন নয়। বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার, আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু। 17 বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে। কে তিনি? শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আগামী জুলাই মাসেই দেশে ফিরতে পারেন খালেদা পুত্র। 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন। ওপার বাংলায় জোর জল্পনা, ইউনূসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান। গত 13 জুন লন্ডনে মোহাম্মদ ইউনূস দেখা করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে। এরপরেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন। 2026 সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন। বিএনপি দাবি জানিয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হোক। ইউনূস তারেক রহমানের সাক্ষাতের পরেই সুর নরম করে ইউনূস জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে। শোনা যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন হতে পারে বাংলাদেশে। এদিকে ইউনূসের সঙ্গে সাক্ষাতের পরেই শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক। 2008 সালে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান। হাসিনা সরকার সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিল। শাস্তি থেকে বাঁচতেই তারেক দেশ ছাড়েন। হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয়। সম্প্রতি তারেকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন। জল্পনা শোনা যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। গুলশানের বাসভবনেই তিনি থাকবেন। এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমানের বাংলাদেশে ফেরায় কোনো বাধা নেই। তারেক যখন ইচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন। অন্যদিকে লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাতে ইসলামী এবং এনসিপির মতো দলগুলো মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ইউনূস বিএনপির কথা মতো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। টিভি9 বাংলা ডিজিটাল।